আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। শুধুমাত্র ময়দা আর চিনি দিয়ে যে এত সুন্দর সুস্বাদু পিঠা তৈরি করা যায়, এই রেসিপিটা না দেখলে বিশ্বাসই হবে না। অনেক বেশি ক্রিস্পি, মুচমুচে, রসালো এই খাজানা পিঠা একবার বানিয়ে সপ্তাহ জুড়ে রেখেও খেতে পারবে। একদমই সহজ একটা পিঠার রেসিপি, আশা করছি তোমাদের ভালো লাগবে। শুরুতেই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ ময়দা। তবে এখানে ময়দার নির্দিষ্ট কোনো মাপ নেই, তোমরা তোমাদের প্রয়োজন মতো ময়দার পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবে। সেই সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 3 চা চামচ পরিমাণ সাদা তেল। আমি এখানে তেল ব্যবহার করছি, তোমরা চাইলে এখানে ঘি দিয়েও এই পিঠাটা বানাতে পারবে। সেক্ষেত্রে পিঠাটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে, দেখবে পিঠার মধ্যে ঘিয়ের খুব সুন্দর একটা স্মেল পাবে। তো দেখো, আমি এখানে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে ঘষে ঘষে মিশিয়ে একটু ময়ান দিয়ে নিয়েছি। আর এই তো এখন দেখতেই পাচ্ছ, আলতো হাতে মুঠ করলে ময়দাটা খুব ভালোভাবে দলা পেকে যাচ্ছে। ঠিক এইভাবে ময়ান দেওয়া হলে পিঠাটা অনেক বেশি খাস্তা মুচমুচে হবে আর খেতেও বেশ ভালো লাগবে। এরপর এখানে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা সেমি সফট ডো মেখে নেব। পিঠার এই ডোটা খুব বেশি নরমও হবে না, আবার অনেক বেশি শক্তও না, একটা মিডিয়াম সফট ডো তৈরি করতে হবে, ঠিক যেভাবে আমরা রুটি পরোটার জন্য ডো মেখে নিই। এইভাবেই ডোটা আমাদের বানাতে হবে। তো দেখো, 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ডোটাকে খুব ভালোভাবে মথে একদম স্মুথ আর মসৃণ করে নিয়েছি। এবার এই ডোয়ের উপরে খুবই সামান্য পরিমাণ একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি, এতে করে দেখবে ডোটা একদম সফট থাকবে, ড্রাই হবে না। ঢাকা দিয়ে ডোটাকে জাস্ট 5 মিনিটের মতো রেস্টে রেখে দেবো ভালোভাবে সেট হওয়ার জন্য। 5 মিনিট পর ডোটাকে আবারও 1 থেকে 2 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে মথে নিয়েছি। আর এখন দেখো, ডোটা কিন্তু আগের তুলনায় বেশ কিছুটা সফট হয়ে গেছে। তাই এই ডোটাকে প্রথমেই খুব বেশি নরম করে তৈরি করবে না। তো দেখো, আমি এই ডো থেকে সমান মাপের 5টা লেচি কেটে নিয়েছি। সেখান থেকে একটা লেচি নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালোভাবে ঘষে একটু স্মুথ, মসৃণ আর গোল করে নিলাম। তারপর সামান্য একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে রুটিটা খুব ভালোভাবে যতটা সম্ভব একদম পাতলা করে বেলে নিব। তবে হ্যাঁ, তোমাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে তোমরা এখানে আটা বা ময়দা দিয়েও রুটিটা বেলে নিতে পারবে। তবে হ্যাঁ, কর্নফ্লাওয়ার ব্যবহার করলে দেখবে খুব সহজেই রুটিগুলো একদম পাতলাভাবে বেলে নিতে পারবে। তো দেখো, আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি, রুটিটা কিন্তু একদম কাগজের মতো পাতলা করে আমি বেলে নিয়েছি। আর এই তো, আমার রুটির ওপর থেকে কিন্তু হাতের 5টা আঙুল বোঝা যাচ্ছে। ঠিক এইভাবে রুটিগুলো একটু পাতলা করে বেলে নেবে, তাহলে দেখবে পিঠাটা একদম পারফেক্ট হবে। তো দেখো, আমি সমস্ত রুটিগুলোই যতটা সম্ভব একদম পাতলা করে বেলে নিয়েছি। এরপর এই পিঠা তৈরি করার জন্য একটা মিশ্রণ তৈরি করতে হবে। তো দেখো, তার জন্য বোলের মধ্যে নিয়ে নিলাম 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ সাদা তেল। তবে কেউ চাইলে এখানে তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারবে। সেক্ষেত্রে আবারও বলছি, পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে এবং তুলনামূলকভাবে এই পিঠাটা আরও বেশি খাস্তা আর মুচমুচে হবে। তো দেখো, আমি কিন্তু তেল আর কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে এরকম একটা লিকুইড মিশ্রণ তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে একটা রুটি নিয়ে 1 থেকে 1.5 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার তেলের এই মিশ্রণটা রুটির ওপরে দিয়ে দিব। তারপর দেখো, হাত দিয়ে রুটির মধ্যে খুব সুন্দরভাবে চারিধারে লাগিয়ে নিতে হবে, কোথাও না ফাঁক থাকে এমনভাবে এই মিশ্রণটা লাগাতে হবে। তো দেখো, খুব সুন্দরভাবে রুটির মধ্যে আমি এই মিশ্রণটা লাগিয়ে নিয়েছি। তারপর ওপর থেকে সামান্য একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম, সেটাও খুব ভালোভাবে রুটির মধ্যে ছড়িয়ে নিচ্ছি। তারপর এই রুটিটার ওপরে আরও একটা রুটি ঠিক এইভাবে রেখে দেব। আর দেখো, আমি কিন্তু খুবই আলতো হাতে রুটিটা এইভাবে একটু টেনে টেনে সমান করে দেওয়ার চেষ্টা করছি। খুবই আলতো হাতে এই কাজটা করতে হবে, তা না হলে রুটিটা ছিঁড়ে যাবার একটা চান্স থাকে। তারপর এই রুটির উপরেও একইভাবে আমি কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। তার উপরে সামান্য একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়েছি। আর এই তো, আরও একটা রুটি ঠিক এইভাবে রেখে দিলাম। আমি কিন্তু সেম প্রসেস ফলো করেই প্রতিটা রুটির উপরেই তেল আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা লাগিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ, 5টা রুটির লেয়ার খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আর এই তো দেখো, আমি কিন্তু রুটির ওপরের লেয়ারে তেল বা কর্নফ্লাওয়ারের মিশ্রণ লাগাবো না। আর তারপর রুটিটাকে ঠিক আলতো হাতে একটু টাইট করে এইভাবে রোল করে নিতে হবে। তারপর দেখো, রুটির ঠিক শেষ প্রান্তে সামান্য একটু পানি লাগিয়ে দিচ্ছি, এতে করে দেখবে রুটিটা খুব সুন্দরভাবে একত্রে জোড়া লেগে যাবে আর পিঠাগুলো তেলে ভাজার সময় মুখটা খুলে যাবার চান্স থাকবে না। তো দেখো, আমি কিন্তু খুব সুন্দরভাবে একটা রোল তৈরি করে নিয়েছি। এবারে ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব, ঠিক যেই সাইজের আমি পিঠাটা তৈরি করতে যাচ্ছি। তোমরা চাইলে পিঠাগুলো এর থেকে বড় করেও তৈরি করে নিতে পারো, কোনো সমস্যা নেই।
আর দেখো এই লেচিগুলো কাটার জন্য আমি সুতো ব্যবহার করছি, এতে করে দেখবে প্রতিটা পিঠার মধ্যেই লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে। তো এই তো এখানে কিন্তু সমস্ত লেচিগুলোই খুব সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। আর এই তো দেখো এই পিঠাগুলোর মধ্যে লেয়ারটা কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আর দেখতেই পাচ্ছ এখানে 1.5 কাপ ময়দা দিয়ে কিন্তু এরকম ছোট ছোট কিউট কিউট অনেকগুলি খাজানা পিঠা তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে একটা লেচি নিয়ে খুবই আলতো হাতে আঙুলের সাহায্যে এইভাবে একটু বড় করে নিব। খুব বেশি প্রেস করা যাবে না, তাহলে লেয়ারগুলো ভালোভাবে বোঝা যাবে না, ঠিক আছে? সত্যি বলছি এই মুচমুচে রসালো খাজানা পিঠাগুলো খেতে এত বেশি মজার হয়, একবার নয় দেখবে বারে বারে বানিয়ে খেতে ইচ্ছা করবে। তাছাড়া এই পিঠাগুলো একবার তৈরি করে সপ্তাহ জুড়ে রেখেও খাওয়া যায়। তো বন্ধুরা দেখো আমি কিন্তু একইভাবে প্রতিটা পিঠাই খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে একটা একটা পিঠা তেলে ভেজে নিব। তার জন্য দেখো ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম ফ্লেমে একদম হালকাভাবে গরম করে নিয়েছি। আর হালকা গরম তেলের মধ্যেই একটা একটা পিঠা ছেড়ে দিব। খুব বেশি গরম তেলে পিঠাগুলো ভাজতে যাবে না, তাহলে দেখবে লেয়ারগুলোও ভালোভাবে খুলবে না, সেই সাথে পিঠাগুলো একদম খাস্তা আর মুচমুচেভাবে ভাজা হবে না। তো দেখো পিঠাগুলোর একটা সাইড যখন হালকাভাবে ভাজা হয়ে যাবে খুবই সাবধানে অপর সাইডটাও উল্টে দিব। আর হ্যাঁ, এই পিঠাগুলো ভাজার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার ফ্লেম একেবারে লোয়ে রেখেই এই কাজটা করতে হবে। আমি এখানে 7 থেকে 8 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে রেখে পিঠাগুলো উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর এখন দেখো পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসছে, এর থেকে বেশি আর লাল করব না। এবার এই পিঠাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তোমরা চাইলে পিঠাগুলো এর থেকে আরও একটু লাল করে ভেজে নিতে পারো, কোনো সমস্যা নেই। আর অবশ্যই যতটা সম্ভব খুব ভালোভাবে তেলটা ঝরিয়ে নিতে হবে। একইভাবে সমস্ত পিঠাগুলি ভেজে আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছ বন্ধুরা পিঠার লেয়ারগুলো কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আর হয়তো বা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো এই পিঠাটা কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। আচ্ছা, তোমরা চাইলে এই পিঠাগুলো এইভাবেও খেতে পারো। আর যে কোনো এয়ারটাইট বক্সের মধ্যে ভরে এই পিঠাগুলো কিন্তু সপ্তাহ জুড়ে সংরক্ষণ করেও রাখতে পারবে, খারাপ হবে না। আর যারা মিষ্টিভাবে এই পিঠাটা খেতে পছন্দ করো তারা ঠিক আমার মতো এইভাবে বানিয়ে নেবে। তো আমি কিন্তু এখানে 1 কাপ চিনিতে হাফ কাপ পানি দিয়ে এক তারের শিরা তৈরি করে নিয়েছি। আর তার মধ্যে খুবই সামান্য পরিমাণ 3 থেকে 4 ফোঁটার মতো লেবুর রস অ্যাড করলাম, এতে করে শিরাটা আর জমাট বেঁধে যাবে না। ঠিক এই রকম একটা ঘন চিনির শিরা আমাদের তৈরি করতে হবে। তারপর এই শিরাটা দেখো আমি পিঠার মধ্যে খুব সুন্দরভাবে চারিধারে ছড়িয়ে দিচ্ছি। পিঠাগুলো এত বেশি ক্রিস্পি মুচমুচে আর খাস্তা হয়, পিঠাগুলোকে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে এগুলো ভেঙে যাবার একটা চান্স থাকে। পিঠাগুলো দেখতে আরও অনেক বেশি সুন্দর এবং খেতে মজা লাগার জন্য উপর থেকে সামান্য একটু সাদা তিল ছড়িয়ে দিয়েছি। আজকের এই মুচমুচে রসালো খাজানা পিঠার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিজেদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।